ভারতীয় সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বড়কেয়ার সীমান্ত এলাকায় জহুর আলী নামের এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী ও সীমান্তের ওপারের ভারতীয় লোকজন তাকে পিটিয়ে হত্যা করেছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। এ ব্যক্তির মরদেহ ভারতীয় পুলিশ উদ্ধার করে ত্রিপুরা রাজ্যের খোয়াই মহকুমা হাসপাতালে নিয়ে গেছে। বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত জহুর আলী হবিগঞ্জের চুনারুঘাটের উপজেলার পশ্চিম ঢুলনা গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরি করতেন। তিনি 5 দিনের ছুটি নিয়ে 5ই জানুয়ারি বাড়িতে আসেন। ঢাকা থেকে আসার সময় গ্রামের হাট বাজারে বিক্রির উদ্দেশ্যে জহুর আলী অল্প দামে কিছু লুঙ্গি কিনে নিয়ে আসেন। সেগুলো নিয়ে তিনি গতকাল সোমবার বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। সকালে চুনারুঘাটের বড় কেয়ারা সীমান্ত এলাকার লোকজন ভারতীয় সীমান্তের গৌরনগর এলাকায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় সীমান্ত এলাকার প্রচারিত হয় যে ব্যক্তি নিহত হয়েছেন তিনি বাংলাদেশি নাগরিক। এদিকে ভারতীয় লোকজন লাশটির ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে বাংলাদেশের অনেকেই ছবি দেখে চুনারুঘাট উপজেলার পশ্চিম ডুমলানা গ্রামে জহুর আলীর বলে শনাক্ত করেন। তবে তিনি ভারতে গেলেন কি করে, এ নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। নিহত জহুর আলীর স্ত্রী সুফিয়া খাতুন এবং স্থানীয় গাজীপুর ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মালেক বলেন, তারা সীমান্ত থেকে খবর পেয়েছেন বিএসএফ ও ওই এলাকার কিছু মানুষ জহুর আলীকে সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করেছে। পরে তারা লাশ টেনে হেঁচড়ে নিয়ে যায়। ভারতীয় লোকজন তাদের এই ঘটনা জানান। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূর আলম বলেন, আমরা খবর পেয়ে সীমান্ত এলাকায় গিয়ে দেখতে পাই ভারতের খোয়াই পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করতে সীমান্ত এলাকায় গৌরপুরে আসেন। পরে তারা এ লাশ উদ্ধার করে ত্রিপুর খোয়াই হাসপাতালের মর্গে নিয়ে গেছেন। সীমান্ত এলাকার লোকজন জহুর আলীকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছেন। বিএসএফ তাদের জানিয়েছেন, এ মৃত্যুর বিষয়ে তারা সেখানকার পুলিশের মাধ্যমে জেনেছে। এর আগে তারা কিছুই জানতেন না। কিভাবে জহুর আলীর মৃত্যু হয়েছে সে বিষয়টি তারাও তদন্ত করছেন।